দয়া একবারে ছোট বাজে যেন তারা এটা বুঝে ও তোমার নাম নিয়া ভাসাইলাম দয়া তোমার নাম নিয়া ভাসাইলাম দয়া আমার ভাঙা না তুমি কি না আজকের দিকটা হচ্ছে হুমায়ুন ইসলাম। আমি এই সম্বন্ধে বেশি আলোচনা করব না, কারণ যাতে মানুষ বিরক্ত হয়, এটা কোনো শিল্পী চায় না যে তার কথাবার্তা শুনে যদি মানুষ বিরক্ত হয় তাহলে সেখানে আলোচনা না করাটাই উচিত। শুধু এতটুকুই বলবো, এই বিষয়ে হুমায়ুন অনেক কিছু বলেছে। এই আজকের এই দিনটা হলো সমগ্র পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যাদের মধ্যে জান বলতে একটা বস্তু আছে, এই সমগ্র প্রাণীর সৃষ্টি জগতে যাহা কিছু সৃষ্টি আছে, এই সমস্ত সৃষ্টির সুখ আজকে। আল্লাহর নবী সেজদা করে আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন। দূর থেকে ইমাম হোসেন এবং ইমাম হাসান দেখতেছে যে আল্লাহর নবী সে মোনাজাতে মগ্ন হয়ে গেছে। আমি কথা বলবো না, ছোট করে এতটুকু না বললেই আজকে না। আপনারা কি বিরক্ত হবেন? বলেন বলেন। যখন দেখলেন যে আল্লাহর নবী সেজদা অবস্থায়, হাসান এবং হোসেন দূর থেকে দেখতেছে যে নানাজান সে অদ্ভুত হয়ে ঘোড়ার মতো সাইজা রয়েছে, এবং হাসান হোসেন কইতেছে ভাই রে এই আসতে। হাসান এবং হোসেন কইতেছে ভাই আমাদের তো ঘোড়ায় চড়ার সামর্থ্য নাই, তো এই ফাঁকে নানার পৃষ্ঠ মোবারকে যদি আমরা উঠি তাইলে আমাদের ঘোড়ায় চড়ার স্বাদটা মিটে যাবে। এই চিন্তা করে দুই ভাই প্রথমে গিয়া হোসাইন পৃষ্ঠ মোবারকের উপরে উঠছে এবং দ্বিতীয়তে হাসান গিয়া পৃষ্ঠ মোবারকের উঠছে। হোসেন সামনে, হাসান পিছনে। দুই ভাই আস্তে আস্তে আস্তে, দুই ভাই দুই হাতে দুইটা লাঠি নিয়েছে, বেশি একটা বড় না, ছোট ছোট লাঠি নিয়েছে। এক ভাই আমার নবীজির ডান পাশে বাড়ি মারে, আর এক ভাই নবীজির বাম পাশের মধ্যে বাড়ি মারে। নবীজি তো বুঝতে পারছে পৃথিবীতে যদি নবীজির পৃষ্ঠ মোবারকে কেউ ওঠার সাহস থাকে তবে পৃথিবীতে এই দুইজন ছাড়া আর কেউ উঠতে পারে না। নবীজির পৃষ্ঠ মোবারকের মধ্যে যখন এই দিকে বাড়ি মারে আর ওই দিকে বাড়ি মারে, আমার নবীজি হালকা হালকা ব্যথা পাইতেছে, যেহেতু শরীর তো ওদিক থেকে আমার আল্লাহ বলতেছে হে পয়গম্বর, হে আমার বন্ধু, তুমি যদি একটু নড়াচড়া করো আর ওই
নড়াচড়া করতে গিয়া যদি আমার হাসান এবং হোসেন পৃষ্ঠ মোবারক থেকে পড়ে ব্যথা পায়, তবে সাথে সাথে আমি আল্লাহ এখনই পৃথিবীটা কেমন করেছি। আমি আল্লাহ এখনই পৃথিবীটা কেমন করে দেব। আমার নবীজি ব্যথা পাইলো, সে একদম চুপচাপ করে, এবং দূর থেকে হযরত আলী দেখতেছে যে হাসান এবং হোসেন সে পৃষ্ঠ মোবারকের মধ্যে উঠে সে কি করতেছে, তারা ওই যে ঘোড়ার মতন নবীজির পৃষ্ঠ মোবারকে বাইরেছে। হযরত আলী দেখা রাগ হইয়া গিয়া ফুইলা আস্তে করে হোসেনকে নামাইয়া হাসানকে নামাইয়া হোসেনের গালের মধ্যে ঠাস করে একটা থাবড় দিছে। আমার নবীজি আস্তে করে সিজদা থেকে উঠে আর একটা থাবড় হোসাইনকে মারবে, এর মধ্যে আমার নবীজি ঠাস করে হাতটা ধরে ফেলাইছে। বলে, হে হযরত আলী, তুমি যদি আর একটা থাবড় আমার হোসাইনের গালের মধ্যে মারো, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। তুমি একটা থাবড় দিছো, দেখো যে সেই আরশে আজিমের একটা পর্যন্ত তরতর করে কাঁপে। আর একটা থাবড় হোসাইনের গালে দাও, তবে আল্লাহ পৃথিবীতে এখনই সাথে সাথে কিয়ামত করে ফেলবে। তাইলে বুঝেন যে হোসাইন এবং হাসান তারা পৃথিবীতে কি বস্তু, তাদের কি কদর, এটা নিয়ে অনেক আলোচনা আছে। এখন মানুষ যদি শুনে তাইলে শোনা যায়, আর না শোনালে কিন্তু জোর করে কিছু শোনা যায় না। তবে আজকে আমরা যারা এখানে আসি মনে করি এটা রহমত স্বরূপ, এটা রহমতের জায়গা। আজকের দিনটাও আমাদের জন্য রহমত। নামিয়া ভাষাইলাম দয়া, নামিয়া ভাষাইলাম দয়া, নামিয়া ভাষাইলাম দয়া, আমার ভাঙা না কিনারায় লাগা, তোরি আমার কিনারায় লাগা, তোরি কিনারায় লাগা, তোমার সাগরের মাঝি আমি বড় একা, আজ নিদানে পড়িয়াছি দেওয়া মাঝে। বড় পারে লইয়া যাও, কিনারায় লাগাও, তোরি কিনারায় লাগাও, তোমার নাম ভাষাইলাম দয়া, আমার কিনারায় ভিড়াও, তোরি কিনারায় ভিড়াও, দয়া কিনারায় ভিড়াও, তোরি কিনারায় ভিড়াও। ও তুমি দয়াল আমি কাঙাল এ জগৎ কুলে, পাপী অপরাধী বলে যেও না ফেলে, আল্লাহ যেও না ফেলে, আল্লাহ যেও না ফেলে। তুমি দয়াল আমি কাঙাল এই জগৎ কুলে, পাপী অপরাধী বলে যেও না ফেলে, ভব নদীর পথ দেখাও, কিনারায় লাগাও, আল্লাহ কিনারায় লাগাও, আল্লাহ কিনারায় লাগাও, আমার নাম ধরে ভাষাইলাম দয়া, নাম ধরে ভাষাইলাম দয়া, আমার ভাঙা কিনারায় ভিড়াও, তোরি কিনারায় ভিড়াও, তোরি কিনারায়
এই বা তুই ভাই ভক্তি বাগদাদিতে নবরকে ওই চরণে নমাইয়াকে আজমিরেতে খাজা বাবা তুমি আবার কোথায় দয়াল সুরেশ্বরী ওই চরণে ভক্তি করি জানো বাবা নুরে শাহ বাবা ওই চরণে ভক্তি দয়াল জালাল নুরের পাগি চরণে প্রেম ভক্তি মতো মুর্শিদ আমার পেলাম নবী এই চরণে ধরলাম ওদিন চুরির মাঝে বাংলাদেশ তোমার নামটা স্মরণ করি নূর মোহাম্মদ চিশতির পাগ চরণে প্রেম ভক্তি মতো শিখে কোথায় দয়াল রহিম চিশতি ওই চরণে করি ভক্তি কোথায় আমার আলিয়া গোরসা ওই চরণের করিয়া ছেড়ে আদি সার্বদিত চরণে প্রেম ভক্তি নত স্মৃতি কোথায় আমার মুকুল সাপিষ্টি ওই চরণে করি ভক্তি রসিক চিশতি রইলে বইয়া বাবাজিদের ভক্তি দিয়া রসিক চিশতি আছেন বইয়া তার চরণে ভক্তি দিয়াই বিশ্বেরই আউলিয়া যত নাম ধরে আর বলবো কত কোথায় আমার আল্লাহর শাহ ওই চরণের করিয়া বিশ্বেরই আউলিয়া যত কোথায় ভক্তি হইয়া নত বিশ্বেরই আউলিয়া যত খালা ভক্তি হইয়া নত বাচ্চার থাকলে করে শুভেচ্ছা জানাই তাদের মান্যগণ্য বসলেন যারা প্রেম ভক্তি হস্ত জোড়া হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার জানাই তাদের অন্য জাতি থাকলে পরে শুভেচ্ছা জানাই তাদের পর্দারের মা ভগিরা আমার সালামের তারা পর্দারের মা ভগিরা আমার সালামের তারা প্রতিপক্ষ শিল্পী গিরি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম বলিয়া তারও গেলাম সালাম দিয়া জামাল ভাইয়ের রইল বলিয়া তারও গেলাম সালাম দিয়া কোথায় আমার নজরুল ভাইয়া ওই চরণের সালাম দিয়া বিজ্ঞানী প্রবাসী অরিকুল ভাই আপনায় আমি সালাম জানাই রাসেল আমার রইল বইয়া তারও গেলাম সালাম দিয়া ওস্তাদের নাম স্মরণ করি যে শিখাই বাউলার বলি বড় বাবা মালিক দেওয়া ওই চরণে হইয়া গোলাম ছোট বাবা খালেক দেওয়া ওই চরণে ভক্তি দিলাম দাদা গুরু কবির দেওয়া ওই চরণে ভক্তি দিলাম বাজান আমার আরির দেওয়া ওই চরণে ভক্তি দিলাম বাজান আমায় গান শিখাইয়া বাউল বেশে দেব পাঠাইয়া লইয়া মৌলার নামে জড়ি বাউল বেশে ঘুরি ফিরি অধমে নাম বলি বসি বলি বাজা আছে বসি পিতা মাতার পাগে চরণে প্রেম ভক্তি নত ছিলেন ওরে ঢাকা বুড়িগঙ্গার দক্ষিণ পারে কেরানীগঞ্জ থানা বলে হাসনাবাদে বসত বাড়ি ওই গ্রামে বসত করে পিতা মাতায় আদর করে খালি মনে ডাকে বলে দর্জনে আদর করে